ছিলেন সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে কি কি দুর্নীতির অভিযোগ রয়েছে, কি ক্ষোভ রয়েছে পড়ুয়াদের, নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিকের সঙ্গে কথা বলবো। সান্নিক, একাধিক অভিযোগ এই সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে আমরা দেখেছি একাধিক অভিযোগ, কখনো আমরা দেখেছি স্টুডেন্টদের তরফ থেকে, কখনো আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে বারংবার কিন্তু বিভিন্ন দাবি করা হয়েছে, বিভিন্ন অভিযোগ সামনে আনা হয়েছে। সন্দীপ ঘোষ তাকে যদি জিজ্ঞাসাবাদ করা যেতে পারে সেক্ষেত্রে সেই রাতে, অর্থাৎ যে রাতে এই ঘটনা ঘটেছিল সেই রাতে ঠিক কি ঘটেছিল এবং তারপরে সকাল যখন হলো, তারপরে যখন এই বডি যখন ডিসকভার করা হয়, তারপরে পুলিশের ভূমিকা আসার পরে পুলিশ কি ভূমিকা নিয়েছিল, এই গোটা বিষয় আলোচনার ক্ষেত্রে কিন্তু সন্দীপ ঘোষের ভূমিকা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাকে একটা বিষয় মনে করিয়ে দেবো, হাইকোর্টে কিন্তু পুলিশও জানিয়েছিল যে এই গোটা ঘটনার পর তারা কেন কোনো কমপ্লেন করেনি। তার কারণ যে ইনস্টিটিউশন, অর্থাৎ যে ইনস্টিটিউশনের স্টুডেন্ট ছিল সেই ইনস্টিটিউশনের তরফেও কিন্তু তার কাছে কোনো কমপ্লেন জমা পড়েনি। যদিও পরবর্তীতে কেন পুলিশ সুমোটো করেনি সেই নিয়েও হাইকোর্টের প্রশ্নের সম্মুখীন হয়েছিল কলকাতা পুলিশ, কিন্তু তা সত্ত্বেও সন্দীপ ঘোষের ভূমিকা অবশ্যই একটা প্রশ্ন চিহ্নের মুখে ছিল এবং একাধিক প্রশ্ন এক্ষেত্রে তাকে করা যেতে পারে, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তাকে করা হতে পারে, সেই বিষয়টা কিন্তু মনে করা হচ্ছিল এবং সেই প্রশ্নকে মাথায় রেখেই কিন্তু তাকে বেশ কয়েকবার নোটিশ দেওয়ার চেষ্টাও কিন্তু সিবিআই এর তরফে করা হয়। যদিও তিনি তার যে হাজিরা, তিনি কিন্তু হাজিরা এড়িয়ে গেছেন এর মধ্যেও, কিন্তু এবার তাকে একেবারে যে ছবি দেখা গেল কিছুটা হলেও নজিরবিহীন, তাকে একেবারে সল্টলেকের রাস্তা থেকে একেবারে পাকড়াও করে তাকে নিয়ে চলে যাওয়া হলো সিজিও কমপ্লেক্সে, সেখানে নিয়ে তাকে ঢোকানো হলো। সান্নিক, আরো একটা বিষয় আছে, এই যে দেওয়াল ভাঙা, বারবার বিতর্ক, বারবার অভিযোগ উঠছে। এই ঘটনা শনিবারে প্রকাশ্যে আসার পর রাজ্য যখন তোলপাড় হলো, তারপরে আমরাই দেখিয়েছি অরুণাভ দত্ত চৌধুরী চেস্ট মেডিসিন বিভাগের প্রধান, যিনি নবনিযুক্ত, তিনি বলেছেন সন্দীপ ঘোষ যখন ছিলেন অধ্যক্ষ তখনই দেওয়াল ভাঙা হয়েছিল চেস্ট মেডিসিন বিভাগের, প্রমাণ লোপাটের জন্য। এই বিষয়েও তো প্রশ্ন উঠছে একেবারেই অয়নদা। এবং এই যে দেওয়াল ভাঙা, এইটাকে নিয়ে কিন্তু যারা পড়ুয়া চিকিৎসকরা রয়েছেন তারা যে আন্দোলন করছেন, তারা কিন্তু তাদের দাবির মধ্যে একটা অংশ হিসেবে তারা এটাকে রেখেছেন যে এই দেওয়াল ভাঙা কার নির্দেশে হয়েছে, কে এই অর্ডার কপি দিয়েছিল, সেই বিষয়টা এই ইনস্টিটিউশনকে কিন্তু স্পষ্ট করতে তারা দাবি জানাচ্ছেন বারংবার। কিন্তু আমরা জানি এই ইনস্টিটিউশনে সুরিতা পাল দায়িত্ব নেওয়ার আগেই কিন্তু সেই অর্ডার হয়েছিল, সেই বিষয়টা কিন্তু কার্যত পরিষ্কার হয়ে গিয়েছিল। সেক্ষেত্রে যেখানে সেমিনার হল, সেখান থেকে এই দেওয়াল ভাঙা দূরত্ব খুব বেশি হলে 20 থেকে 25 মিটারও হবে না, একেবারে প্লেস অফ অকারেন্স, এত হাইলি সেন্সিটিভ একটা কেস যেটা নিয়ে ইতিমধ্যেই এত তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল, তারপরে কেন দেওয়াল ভাঙা শুরু হলো? এ হেন সন্দীপ ঘোষকে এই মুহূর্তে নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদের জানাই, এ হেন সন্দীপ ঘোষকে হঠাৎই পাকড়াও সন্দীপ ঘোষ, সল্টলেকের রাস্তা থেকে পাকড়াও সন্দীপ ঘোষ, সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলো প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এবং এই সন্দীপ ঘোষকে নোটিশ দেওয়া হয়েছিল গতকাল সিবিআই এর পক্ষ থেকে। সেই নোটিশ তিনি মানেননি, হাজিরা দেননি, তিনি ডিনাই করে হাইকোর্টে গিয়েছিলেন। হাইকোর্ট একেবারে কড়া পর্যবেক্ষণ তার উপরে বলেছিলেন। হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছিল আদালত অবমাননার রুল জারির হুঁশিয়ারি দিয়েছিল। তারপরেই হঠাৎই দুপুরের দিকে একেবারে বমাল ধরা পড়লেন সন্দীপ ঘোষ, প্রাক্তন অধ্যক্ষ। আরো একবার চলে যাব অর্পিতার কাছে। অর্পিতা, একটু তোমার কাছ থেকে জানতে চাইবো আজকে কি হলো, কিভাবে ধরা পড়লেন, পাকড়াও হলেন। অর্পিতা, তোমার কাছে যাব যে পাকড়াও হলেন কিভাবে? আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, দেখো আরজিকরের যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, ইতিমধ্যে তাকে সিজিও কমপ্লেক্সে তাকে নিয়ে আসা হয়েছে। সিবিআই আধিকারিকরা তাকে রাস্তা থেকে তাকে পাকড়াও করে তাকে নিয়ে এলেন। কেন? তার কারণ হলো যে তাকে নোটিশ দেওয়া হয়েছিল, তাকে ফোন করা হয়েছিল, ইমেলের মারফতে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনোভাবেই তিনি কোনো রিপ্লাই করছিলেন না। তিনি নোটিশ অগ্রাহ্য করে তিনি চলে গেলেন হাইকোর্টে। সেখানে তিনি প্রোটেকশন বা তিনি রক্ষা কবচ তিনি পাওয়ার চেষ্টা করেছিলেন। সেখানেও যখন হলো না, সিবিআই আধিকারিকরা নোটিশে কিন্তু বারবার উল্লেখ করেছিলেন, কারণ এক্ষেত্রে এই ইনভেস্টিগেশন অত্যন্ত স্পর্শকাতর। ফলে এখানে সকলকেই কিন্তু এখানে সহযোগিতা করতে হবে, তাদের ভার্সন নিতে হবে, তাদের সেখানে বক্তব্য বা বয়ান রেকর্ড করতে হবে। এই জায়গা থেকে যেখানে কিনা দেখা যাচ্ছে সদ্য অপসারিত সুপার আসছেন, যেখানে দেখা যাচ্ছে চেস বিভাগের প্রধান আসছেন, তাহলে প্রাক্তন যে প্রিন্সিপাল তার এমন কি অসুবিধা হয়েছিল যে তিনি আসতেই পারছিলেন না? শেষ পর্যন্ত দিল্লির যে তদন্তকারী যারা সংস্থার যারা আধিকারিক তারা কিন্তু সিদ্ধান্ত নেয় এবং এই সন্দীপ ঘোষের সাথে কিন্তু তারা যোগাযোগের তারা চেষ্টা করে এবং তারা সূত্র মারফত তারা খবর পেয়ে তারা সল্টলেক থেকে পাকড়াও করে সোজা তারা সিজিও কমপ্লেক্সে তারা নিয়ে। তার মানে কি সন্দীপ ঘোষ তিনি তার কীর্তি যা যা রয়েছে তাতে গ্রেফতারির আশঙ্কা করছিলেন, সেই কারণে কি সিবিআই হাজিরা দিচ্ছিলেন না?
দেখো সেরকমটাই তার যে আইনজীবী তিনি আজকে হাইকোর্টে সেরকমটাই তিনি বলেছেন যে নোটিশ দেওয়া হয়েছে এবং তারা গ্রেপ্তারির আশঙ্কা করছেন, সেই কারণেই তারা আজকে প্রোটেকশনের জন্য, রক্ষা কবচের জন্য তারা সেখানে গিয়েছিলেন এবং সেখান থেকে যখন তা মিলল না তারপরেও কিন্তু সন্দীপ ঘোষ কোনোভাবে সিজিওতে যে আসবেন এমন কথা তিনি জানাননি। ফলে এই পর্যায় থেকে বা সিবিআই আধিকারিকরা গোপন সূত্রে তারা খবর পেয়ে তারা সল্টলেকের একটি জায়গায় যায়, সেখানে সন্দীপ ঘোষ তিনি আসেন, প্রাক্তন এই প্রিন্সিপালকে সেখানে তারা কথা বলেন এবং তারপর তাকে কিন্তু পাকড়াও করে সোজা সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। কারণ সন্দীপ ঘোষের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে হাসপাতালে এরকম নারকীয় যেখানে ঘটনা ঘটে, যেখানে বর্বরতা ঘটে, এরকম ধর্ষণ এবং খুনের, সেখানকার প্রাক্তন অধ্যক্ষ কি করে নিজের পিঠ বাঁচানোর জন্য বা প্রাক্তন এই প্রিন্সিপাল নিজের পিঠ বাঁচানোর জন্য তিনি পালিয়ে যাচ্ছেন? কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনাসামনি তারা মুখোমুখি তারা হচ্ছেন না? কারণ হচ্ছে এই যে তিনজনকে যখনই মুখোমুখি বসানো হবে তখনই কিন্তু প্রিন্সিপাল তিনি যা যা করেছেন তার বিরুদ্ধে শুধু এই অভিযোগ নয়, বিভিন্ন সময় এই যে সঞ্জয়, ধৃত সঞ্জয় রায়, তাকে কিন্তু কিভাবে সে মদত দিত, কারণ তারই হাসপাতালে সেখানে যত্রতত্র সে বিচার করত, অর্থাৎ সেখানে সে যেত এবং বিচরণ করত, সেখানে এই সঞ্জয় রায় সম্পর্কে তার কাছে কি ইনফরমেশন ছিল, কেন তাকে ঢুকতে দেওয়া হতো এবং এই সঞ্জয় রায়কে দিয়ে কি আরো কোনো কিছু কাজ করানো হতো। বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন টেন্ডার সহ একাধিক যে দুর্নীতির যে প্রশ্ন আগে উঠেছিল সেই ওরিয়েন্টেড কি কোনো বিষয় রয়েছে? তা না হলে সঞ্জয় রায়ের মতন একজন সামান্য একজন সিভিক সে কি করে ওই হাসপাতালে এতটা প্রভাব প্রতিপত্তি হতে পারে, প্রভাবশালী হতে পারে, এটাই সব থেকে বড় প্রশ্ন। আর এখন যেভাবে দেখছেন, যে ছবি দেখাবো এখন, সেই ছবি হচ্ছে ব্যতিক্রমী বলা যায়, যে আজকে বমাল ধরা পড়লেন সন্দীপ ঘোষ। যে ছবি আপনারা দেখছেন, সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে তাকে, এবং সল্টলেকের কোন একটি জায়গা থেকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, যার বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ আমরা দেখিয়েছিলাম, সেই সন্দীপ ঘোষ তিনি এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে সন্দীপকে হাজিরা দিতে আগেই নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু ব্যতিক্রমী ঘটনা হচ্ছে, এই রকম সিবিআই কাউকে নোটিশ দিচ্ছে, তিনি আসছেন না, হাজিরা এড়িয়ে যাচ্ছেন, তাকে বাড়ি থেকে নয় একেবারে রাস্তা থেকে পাকড়াও করলো সিবিআই। রাস্তা থেকে, সল্টলেকের রাস্তা থেকে পাকড়াও করে কিছুটা দূরত্বে সিজিও কমপ্লেক্স, সেখানে নিয়ে আসা হলো ইতিমধ্যেই অরুণাভ দত্ত চৌধুরী, চেস্ট মেডিসিন বিভাগের প্রধান, তিনি এসেছেন সিজিও কমপ্লেক্সে। আবার তলব করা হয়েছে সঞ্জয় বশিষ্ঠ, যিনি প্রাক্তন সুপারকেও নিয়ে আসা হয়েছে, তলব করা হয়েছে, তিনিও হাজিরা দেবেন আজকে। এবং সরাসরি আরো একবার চলে যাব নিউজ রুমে প্রতিনিধি সান্নিকের কাছে। সান্নিক, এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কতটা ক্ষুব্ধ তুমি? গত কয়েকদিন ধরে পড়ুয়াদা যারা আন্দোলন করছে, ডাক্তারি পড়ুয়া, তাদের সঙ্গে কথা বলেছো? কিন্তু তারা যখন আন্দোলন করেছেন, তারা সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। এবং এক্ষেত্রে তোমাকে মনে করিয়ে দেব, যেদিন সিবিআই এর অর্ডার হাইকোর্ট দেয়, অর্থাৎ সিবিআই এর হাতে যেদিন তদন্তভার তুলে দেওয়া হয়, সেদিন সকালেও কিন্তু কলকাতা পুলিশের তরফেও তলব করা হয়েছিল এই সন্দীপ ঘোষকে। স্বভাবতই সেদিনও কিন্তু তিনি এই হাজিরা কিন্তু তিনি এড়িয়ে গিয়েছিলেন, তিনি কলকাতা পুলিশের লালবাজারে গিয়ে তিনি হাজিরা দেননি। এই ক্ষেত্রে আজকে যেটা অর্পিতাও একটু আগে বলছিল, যে গ্রেফতারির কথা তার আইনজীবী আজকেও আদালতে গিয়ে বলেছেন, গ্রেফতারির আশঙ্কা করেছেন। একটা প্রশ্ন এক্ষেত্রে অবশ্যই প্রত্যেকের মনে আসবে, কেননা সংবাদ মাধ্যমের মুখোমুখি তিনি যখন হয়েছিলেন, অর্থাৎ পদত্যাগ করার সময়, তিনি যখন পদত্যাগ করতে উদ্যোগ নিয়েছিলেন, সেই সময় তিনি যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন, তিনি কিন্তু বলেছিলেন তিনি সামাজিক মাধ্যমের চাপে তিনি এই জিনিসটা করছেন। তিনি তার ভূমিকাকে কিন্তু তিনি তার ভূমিকাকে পুরোপুরি ক্ল্যারিফাই করেছিলেন সেদিন দাঁড়িয়ে, যে তিনি তার এই ইনভেস্টিগেশনে যতটা সহায়তা করা প্রয়োজন, এই ঘটনার পরে তার যা ভূমিকা হওয়া প্রয়োজন, তিনি সেই ভূমিকাই তিনি গ্রহণ করেছিলেন। তাহলে এবার এটাই প্রশ্ন, তাহলে তিনি গ্রেফতারির ভয় পাচ্ছেন কেন? তাহলে তিনি আদালতে গিয়ে তার আইনজীবী কেন বলছেন যে তিনি যদি আজকে সিজিও কমপ্লেক্সে যান, তিনি যদি সিবিআই এর মুখোমুখি হন, সেক্ষেত্রে তাকে গ্রেফতার করা হতে পারে? তার মানে কি এমন কিছু তথ্য ছিল যেটা এই খুনের সঙ্গে, এই ধর্ষণ এবং খুনের গোটা ঘটনার সঙ্গে এমন কোন কেলেঙ্কারি, এমন কোন তথ্য, যে তথ্য সামনে আসলে তাকে গ্রেফতার করা পর্যন্ত হতে পারে? অর্থাৎ এই প্রশ্নগুলো কিন্তু নিশ্চয়ই তুমি পড়ুয়াদের মধ্যে ছিলে, পড়ুয়াদের আমরা চেষ্টা করব নিশ্চয়ই ওই আরজি করে যারা আন্দোলন করছেন তারা কি মনে করছেন সন্দীপ ঘোষকে এইভাবে
কিভাবে সিবিআই রাস্তা থেকে পাকড়াও করলো সন্দীপ ঘোষ, এই যে হাইকোর্টে গিয়েছিল, সেই সব নিয়ে যদি আমরা কথা বলতে পারি, ওখানে উপস্থিত আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে আমরা আবার অবশ্যই যাওয়ার চেষ্টা করব। তবে এই মুহূর্তে আপনারা যা দেখছেন সেই ছবি, কথা বলি সিজিওতে সন্দীপ ঘোষ, সিজিওতে তিনি আসেননি, নিজে থেকে আসেননি, সিবিআই নিয়ে এসেছে। কোথা থেকে নিয়ে এসেছে? রাস্তা থেকে পাকড়াও করেছে সিবিআই, এবং তারপরে সিবিআই নিয়ে এসে তাকে এবার জিজ্ঞাসাবাদ করা হবে। অর্ণব দত্ত চৌধুরী চেস্ট মেডিসিন বিভাগের প্রধান, তিনি আছেন সিজিওতে, তাকে তলব করা হয়েছিল। এবার চলে যাব অর্পিতার কাছে। অর্পিতা, সঞ্জয় বশিষ্ঠ তিনি কি এসেছেন? তাকেও তো তলব করা হয়েছিল। দেখো, তিনজনকেই আজকে তলব করা হয় এবং গতকাল যে নোটিশের পরিপ্রেক্ষিতে তার মধ্যে কিন্তু প্রাক্তন যিনি সুপার